অনেক সময় আগেকার কথা, এক গ্রামে পেঁয়াজ চাওয়া ডাইনির আতঙ্ক ছিল। সেই ডাইনি রাত হলেই গ্রামবাসীদের ঘরের বাইরে গিয়ে তাদের দরজা ধাক্কাতো। আরে, এত রাত্রির বেলায় কে এসেছে? আরে ললিতা, একটু দেখো তো দরজার বাইরে কে। তারপর ললিতা দরজা খুলতে যায় আর জানলা দিয়ে উকি দিয়ে দেখে বাইরে একটা বউ দেখতে পায়। আপনি কে? এত রাত্রে আপনি এখানে কি করছেন? আমি অনেক খিদেতে আছি, আমাকে একটু সাহায্য করো না, কিছু একটা খেতে দিয়ে দাও। কিন্তু আমরা যা বানিয়েছিলাম আমরা তো তা খেয়ে ফেলেছি, এখন খাওয়ার কিছু নেই। একটা কাজ করো, একটা রুটি বানিয়ে দাও, তার সঙ্গে একটা পেঁয়াজ দিয়ে দিও, আমি তা দিয়ে নিজেকে তৃপ্ত করে নেব। মনে হচ্ছে এই বেচারির অনেক খিদে পেয়েছে, রুটি আর পেঁয়াজ খেয়ে নিজের খিদে মানাতে চায়। ঠিক আছে, তুমি এখানেই দাঁড়াও, 5 মিনিট, আমি এক্ষুনি বানিয়ে নিয়ে আসছি। তারপর ললিতা তাড়াতাড়ি তার জন্য একটা রুটি বানায় আর তার উপরে একটা পেঁয়াজ রেখে তাকে বাইরে দিতে যায়। তারপর যেই সেই তাকে রুটি আর পেঁয়াজ দেয়, সে বউ ডাইনিতে পরিণত হয়ে যায়। এই রুটি আর পেঁয়াজ তো শুধু বাহানা ছিল, তোমাকে তো ঘরের বাইরে বের করার ছিল। তারপর সে ডাইনি ললিতার আত্মাকে বশ করে নেয় আর ললিতা অজ্ঞান হয়ে যায়। তারপর এইভাবে সেই ডাইনি গ্রামে আসে আর কারোর না কারোর দরজা ধাক্কায়। তার থেকে রুটি আর পেঁয়াজ চায়, আর যে কেউ তাকে রুটি আর পেঁয়াজ দেওয়ার জন্য দরজা খুলতে যায়, সে তার শরীরের থেকে আত্মাকে বশ করে নেয় আর ওখান থেকে পালিয়ে যায়। তারপর গ্রামের অনেক বউ নিজের জ্ঞান হারিয়ে ফেলেছিল, তারা জ্যান্ত সবের মতন হয়ে গেছিল। রাত হতেই সেই ডাইনি সব বউদেরকে নিজের বশে করে নিচ্ছিল। একদিন ললিতা ঘুম থেকে উঠে যায় আর ছুরি দিয়ে রমেশের উপরে আক্রমণ করে দেয়। আরে হতচ্ছাড়ি, এটা কি করছিস? আমাকে প্রাণে মারবি নাকি? আমি নিজের মুনিবের কাজ করছি, উনি যা আদেশ দেবেন আমি সেইটা পুরো করব। তারপর রমেশ তাকে চেয়ারের সঙ্গে বেঁধে দেয় আর কিছু একটা করে রাত কাটিয়ে দেয়। রাত হতেই সেই ডাইনি আবার গ্রামে এসে যায়। আর একটা গ্রামবাসীর দরজা দেয়। পরের দিন সকাল হতেই প্রধান মশাই, আমার স্ত্রীর ওপরে ওই ডাইনি ভর করেছে। সেই ডাইনির কথা মতন ও এখন কাজ করছে। কাল রাতে ও আমার ওপরে হামলাও করে দিয়েছিল। সে তো ঠাকুরের দয়া যে আমি বেঁচে গেছি। এখন আমাদের ওই ডাইনির কিছু না কিছু করতেই হবে। তুমি ঠিক বলছো। আজ আসতে দাও ওই ডাইনিকে, ওর মজা ছাড়িয়েই ছাড়বো ওকে। ধাক্কাতে শুরু করে। আমি অনেক খিদেতে আছি, আমাকে একটু কিছু খেতে দিয়ে দাও। শিবা বুঝতে পেরে যায় সেই ডাইনি বলে। সে আগের থেকে বউয়ের সাজে বসে থাকে। তারপর শিবা ওর জন্য একটা রুটি আর পেঁয়াজ নিয়ে বাইরে যায়। তারপর যেই সে তাকে রুটি আর পেঁয়াজ দেয়, তখনই সে বউটা ডাইনিতে পরিণত হয়। আমার রুটি আর পেঁয়াজ না, তোর দরকার। এখন আমি তোর আত্মার উপরে বশ করব। তারপর আমি এত শক্তিশালী হয়ে যাব যে সংসারে কেউ আমার কিছু করতে পারবে না। তারপর সেই ডাইনি শিবার চোখে চোখ মিলিয়ে ওর আত্মাকে বশ করার চেষ্টা করে। কিন্তু শিবার সেই ডাইনির কোনো বশই হয় না। আরে কি, আমি এর আত্মাকে বশ করতে পারছি না কেন? এমনি কি করে হতে পারে? আমি মহিলা না, আমি ছেলে। তোর এই কালা জাদু আমার উপরে কাজ করবে না। তখনই শিবা সব গ্রামবাসীদের সেখানে ডেকে নেয়। সব গ্রামবাসীরা হাতে মশাল নিয়ে সেখানে পৌঁছে যায়।
তোরা বোকা গ্রামবাসীরা কি ভাবছিস যে তোরা আমার কিছু ক্ষতি করতে পারবি? তোরা আমার কোনো ক্ষতি করতে পারবি না। তারপর সে ডাইনি নিজের শক্তি দিয়ে ললিতাকে সেখানে ডেকে নেয়। ললিতার আত্মা ডাইনির বশে থাকার জন্যে সে ডাইনির ভরে ছিল। এই গ্রামবাসীরা, খবরদার যদি তোরা আমার মুনিবকে ছোঁয়ার চেষ্টা করেছিস তো আমি তার মাথা শরীর থেকে আলাদা করে দেব। আরে রমেশ ভাই, নিজের বউকে কিছু বোঝাও, সে এইগুলো ঠিক করছে না। এই ডাইনি অনেক কষ্টে আমাদের হাতে এসেছে, আজ আমরা একে বেঁচে যেতে দিতে পারবো না। হে প্রিয়তমা, এইসব তুমি কি করছো? এই চল পালা এখান থেকে। আমি কোনো তোর প্রিয়তম নই। আমি এক্ষুনি সব গ্রামবাসীদের মজা বার করছি। তারপর ললিতা রমেশের উপরে আক্রমণ করে দেয়। আরে মরে গেলাম রে, কেউ আমাকে বাঁচাও, আমার বউ পাগল হয়ে গেছে। আরে হতচ্ছাড়ি, দাঁড়িয়ে যা, এইসব কি করছিস? আমাকে কাঁচা খেতে চাস নাকি? আরে গ্রামবাসী না, আমার প্রাণ বাঁচাও, না হলে এই পাগল বউ আমাকে মেরে ফেলবে। আরে মরে গেলাম রে, বাঁচাও বাঁচাও বাঁচাও। তারপর সব গ্রামবাসীরা সেই ডাইনিকে ছেড়ে দিয়ে রমেশকে বাঁচাতে চলে যায়। এই সুযোগে ডাইনি সেখান থেকে পালিয়ে যায়। আরে ভাইরা, ওই দেখো, ওই ডাইনি তো অন্ধকারের সাহায্যে পালিয়ে গেল। তারপর সব গ্রামবাসীরা ললিতাকে গাছের সঙ্গে বেঁধে দেয়। রমেশ ভাই, আজ তোমার বউয়ের জন্য ওই ডাইনি হাত থেকে পালিয়ে গেল। এখন তোমার বউও একটা ডাইনি হয়ে গেছে, আমাদের ওকেও এখন মারতে হবে। আরে তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমার বউ কোনো ডাইনি ঠাইনি না, বেশ ওর ওপরে ডাইনি বশ করে রয়েছে। যদি আমরা ওই ডাইনিকে মেরে ফেলি তাহলে আমার বউও ঠিক হয়ে যাবে। কিন্তু সেই ডাইনি তো পালিয়ে গেল, এখন কি হবে? এখন তো আরো সতর্ক হয়ে থাকবে, এখন তাকে ধরা আরো কষ্টকর হয়ে যাবে। আমি কাল আবার মহিলা সেজে থাকবো, যেই সে রুটি পেঁয়াজ চাইতে আসবে আমরা ওকে ধরে ফেলবো। না শিবা, এখন ওই উপায় আর কাজ করবে না। ওই ডাইনি এখন সত্যি ব্যাপারটা জেনে গেছে, আমাদের অন্য রাস্তা বের করতে হবে। আগে আমি আপনাদের সাহায্য করতে পারবো। এই গলিতে প্রথম ঘরটাই আমার, সে আমার দরজা সব থেকে আগে ধাক্কাবে। ঠিক আছে, আমরা তাহলে কালকের অপেক্ষা করি। তারপরের দিন রাত হতেই সেই ডাইনি গ্রামে ফিরে আসে আর মিনার ঘরের দরজা ধাক্কায়। মিনা জানলা দিয়ে উঁকি মেরে দেখে সেই বউকে দেখে নেয় আর বুঝে যায় সে একজন ডাইনি। তারপর সেই ডাইনি তার থেকেও রুটি আর পেঁয়াজ চায়। আমি অনেক খিদেতে আছি, আমাকে একটু সাহায্য করো, কিছু একটা খেতে দিয়ে দাও। একটা কাজ করো, একটা রুটি বানিয়ে দাও, তার সঙ্গে একটা পেঁয়াজ দিয়ে দাও, আমি তা দিয়েই নিজেকে তৃপ্ত করে নেব। তারপর মিনা তার জন্য একটা রুটি আর তার উপরে একটা পেঁয়াজ রেখে তাকে বাইরে দিতে যায়। তারপর তার বাইরে যেতেই সেই ডাইনি তার চোখে চোখ রেখে তার আত্মাকে টানতে শুরু করে। তখনই শিবা একটা আয়না নিয়ে সেখানে পৌঁছে যায়। সেই আয়নাকে মিনার মুখের সামনে রেখে দেয়। তারপর সে নিজের আত্মাকে সেই আয়নাকে বন্ধ করে দেয়। আরে এ কি, আমি এই আয়নাতে কি করে বন্ধ হয়ে গেলাম? গ্রামবাসীরা, তোমরা আমার সঙ্গে ছল করে ভালো করোনি। আমাকে একবার এইখান থেকে বের হতে দাও, তারপর আমি কাউকে বেঁচে থাকতে দেব না। তারপর সব গ্রামবাসীরাও সেখানে পৌঁছে যায়। শিবা ভাই, তুমি তো দারুণ কাজ করেছো। শিবা দাদা, একটা কাজ করো, এই আয়নাটা ভেঙে দাও। এই আয়নাটা ভেঙে গেলে এই ডাইনিরও টুকরো টুকরো হয়ে যাবে। তারপর শিবা আয়নাকে মাটিতে ফেলে ভেঙে দেয়, আর সেই আয়না ভেঙে যাওয়াতে ডাইনিরও টুকরো টুকরো হয়ে যায়। মরে গেলাম রে। তারপর সেই ডাইনি মরার পর সেই দুই বউদের আত্মা ছাড়া পেয়ে যায়, আর রমেশের বউও ঠিক হয়ে যায়। তুমি ঠিক আছো তো? তোমার কিছু হয়নি তো? ওগো, আমি পুরো ঠিক আছি। তারপর এইভাবে পেঁয়াজ চাওয়া সেই ডাইনির থেকে গ্রামবাসীরা মুক্তি পায়।